নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বানাবো ঝুরঝুরে আলু ভাজার রেসিপি বা ঝুরি আলু ভাজার রেসিপি। যে কোনো নিরামিষ খাবারের সাথে এই ঝুরি আলু ভাজা খেলে খুব ভালো লাগে। কিভাবে তৈরি করবে এই ঝুরি আলু ভাজার রেসিপি আপনারা ভিডিওটা দেখুন। এর জন্য প্রথমে এখানে আমরা 3টে বড় সাইজের আলু নিয়েছি। আলু নিয়ে ভালো করে গ্রেট করে নেবো, এরকম সরু সরু হবে, খুব মোটাও না খুব সরু না। খুব সরু হলে ভেঙে যাবে ভাজার সময়। এটাকে ভালোভাবে 3-4 বার পরিষ্কারভাবে ধুয়ে নেব। ধুয়ে এটাকে ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে। প্রায় 1 ঘন্টার পর আমরা ফ্রিজ দিয়ে বার করিয়ে নিয়েছি। দিয়ে পুরো জলগুলো ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে এটাকে আপনারা ফ্রিজে ঠান্ডা জলে রাখলে কি হবে, একটু আলুগুলো শক্ত হবে আর ভাজার সময় মুচমুচে হবে। একটা নিউজ পেপার বা সুতি কাপড়ের ওপর এইভাবে আলুগুলোকে ভালোভাবে আমরা ছড়িয়ে দেব। ছড়িয়ে পাখার হাওয়ায় ভালো করে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না পুরো ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি শুকাতে হবে। প্রায় 1-1.5 ঘন্টা পর দেখুন শুকিয়ে গেছে। এগুলোকে আমরা একটা থালায় তুলে নেব। পুরো একেবারে ঝরঝরে হয়ে গেছে। ডিপ ফ্রাই করার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে তেল নিতে হবে। তেলটাকে পুরো হাই ফ্লেমে ভালো মতন গরম করে নিতে হবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আলু ভাজাগুলোকে আমরা একটু ভালো মতন ছড়িয়ে চারিদিকে ভালোভাবে দেবো, যাতে একটার সাথে আরেকটা গায়ে লেগে না যায়। আলু ভাজাটার জন্য আলুগুলোকে দিয়ে ভালোভাবে কনস্ট্যান্ট নাড়তে হবে। ছেড়ে দিলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। এইভাবে দেখুন হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এইভাবে এক এক করে আমরা সব আলু ভাজাগুলোকে ভেজে নেব। ভালো মতন তেল ঝরিয়ে রেখে নেব একটা প্লেটে। এইভাবে ভালো মতন চারিদিকে ছড়িয়ে আলুগুলো দিতে হবে। আমাদের আলু ভাজা এইভাবে সবগুলোকে ভেজে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। একই পদ্ধতিতে পুরোটা ভেজে নিলাম। ডাল ভাত যে কোনো নর্মাল খাবারের সাথে এই আলু ভাজা পরিবেশন করবেন, দেখবেন আপনাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এখানে আমরা 2টো শুকনো লঙ্কা, অল্প একটু বাদাম, আপনাদের কাছে একটু কারি পাতা থাকলেও ভেজে দিতে পারেন। আমাদের ঝুরঝুরে আলু ভাজা একেবারে রেডি। দেখুন কি সুন্দর একটা মচমচে আওয়াজ হয়েছে এবং একেবারে ক্রিস্পি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।